আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগলে লাগতেও পারে। তো যাই হোক, ভালো লাগলো না মন্দ লাগলো বা কোনো অংশে যদি কোনো ভুল থাকে তো আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো সকালবেলা একদম কাজে নেমে পড়েছি। আজকে কোনো রান্না বান্না করব না, মনে একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কারণ অনেক দিন ধরেই ভাবতেছি, ঘরের অনেক অবস্থা খারাপ, প্রচুর মাকড়সার বাসা আর কি বেঁধেছে। তো ওইগুলো ক্লিন করব করে আর হচ্ছিল না, আলসেমি কাজ করতেছিল। কারণ এটা তো আসলে মোটামুটি ভালোই একটা কাজ, যেদিন আসলে মাকড়সার বাসা মানে পরিষ্কার করা হয়। তো আর বাবুর বাবা অনেক অসুস্থ ছিল, ওই কয়দিন কোনো কাজই করতে পারেনি খুব ভালোভাবে। এই কারণে আজকে রান্না বান্না করব না। তো আজকে আগে এই কাজগুলো করে নেব। আর তরকারি একটু ফ্রিজে আছে, আর হচ্ছে আলু ভর্তা দিব, ডিম ভাজিটা যে করবো এ দিয়ে আর কি মোটামুটি দুপুরবেলা হয়ে যাবে। আর বাবু এখনও হচ্ছে ঘুমাচ্ছে, যার কারণে আমি একদম সকালবেলা শুরু করেছি। বাবু তো অন্য রুমে ঘুমাচ্ছে, আর আমি এই পাশের রুম হচ্ছে গিয়ে আগে পরিষ্কার করতেছি, কারণ ও ঘুম থেকে ওঠার পরে ওই পাশটা হচ্ছে গিয়ে ক্লিন করলে হবে। তো আমি মনে মনে ভাবতেছি, এক টার্গেট নিয়ে নিয়েছি যে ও ঘুম থেকে ওঠার আগে আমি যে করে হোক এই রুমটা পুরো ক্লিন করব। আর যদি পারি সম্ভব হয়, যদি ঘুম থাকে তাহলে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব। এরপরে ও ওঠার পরে ওকে খাওয়াবো, তারপর নিজে খাবো। আমি এখনও খাইনি, খেতে বসলে আমার আরও দেরি হয়ে যাবে। এই মনে করে হচ্ছে আমি খাইনি এখনও, শুধু সকালে একটা ডিম সেদ্ধ খেয়েছি আর হচ্ছে পানি, এটা খেয়ে হচ্ছে কাজ করতে এসেছি। তো ভাবতেছি যে ও ঘুমাতে ঘুমাতে আমি আর এই কাজগুলো যদি আমি করে ফেলি তাহলে আমি অনেকটা এগিয়ে যাব। আর বাবু ওঠার পরে ওই একটা রুম সমস্যা হবে না, করে নেব। আর বারান্দাটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছিলাম। তো এই তো আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে মাকড়সার বাসা যেগুলো ছিল এই রুমের সমস্ত পাশে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলেছি। আর এখন হচ্ছে টেবিলটা আর কি ক্লিন করব। তো আমি এই যে চামচ দানি টানি রাখতাম যেটাই, ওইটাও পরিষ্কার করে নিলাম, কারণ উপরে ঝাড়লে না প্রচুর ময়লা নিচে পড়ে। তো ওগুলো তো সম্পূর্ণ ক্লিন করতে হয়, এ কারণে আর কি। আর এই যে ফুলদানিটা আমি একটা পলিথিন দিয়ে রাখছিলাম, ওটা হচ্ছে ধুলা পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আপাতত এভাবে রাখছি, পরে হচ্ছে আবার একটা পলিথিন পরিয়ে দেব। পলিথিন না পরালে হলুদ তো হলুদ কালারের ফুল দেখতে একদম বিশ্রী হয়ে যায়। পলিথিন দিয়ে রাখছি, তার কারণে এখনও সুন্দর আছে, চকচক করছে। আর এই যে টেবিলটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এই পাশে বারান্দাতে চলে এসেছি, এটা হচ্ছে আমার বারান্দা। বাবু কিন্তু এর মধ্যে উঠে গিয়েছে, ওকে খাইয়েছি। তারপর হচ্ছে বারান্দাটা আমি বারান্দাটা ক্লিন করা হয়ে গিয়েছে, বাট এই যে আলনাটা ক্লিন করব বা আরও যে জিনিসপত্র আছে সেগুলোতে যে ময়লা পড়েছে ওগুলো ক্লিন করা হয়নি, তো ওগুলো হচ্ছে ক্লিন করে নিব। এই যে বাবু দেখেন আমার সঙ্গে সঙ্গেই আছে, এজন্য না আমি ও ওঠার আগে যতদূর সম্ভব কাজ করে ফেলি। এই দেখেন ওর বাবার বেল্ট যাচ্ছে, এটা যাচ্ছে সেটা যাচ্ছে, একটার পর একটা আছে লেগে। তো আলনার উপরেও তো অনেক ধুলোবালি পড়েছিল, তো আমি বেড ঝাড়ু দিয়ে আমি ভালো করে আর কি ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে আলনাটা সুন্দর করে গুছিয়ে নেব। কত দ্রুত আমি কাজ করতেছি ভিডিওর মধ্যেও, কিন্তু আসলে আজকে আমি অনেক কাজ করে ফেলেছি। আমি 4টার সময় গোসল করেছি। ঘর যদি পরিপাটি না থাকে মনের ভিতরেও কিন্তু অশান্তি লাগে, আর মন যদি ভালো না থাকে শরীরও ভালো থাকে না। তো মন যদি ভালো রাখতে হয়, শরীর যদি ভালো রাখতে হয়, তাহলে ঘর একদম পারফেক্ট পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সব কিছু রাখতে হবে। তো সেরকম একটা বিষয়, আমি এই কাজগুলো যতদিন না করছিলাম আমার যে কেমন একটা মনে হচ্ছিল যে কবে করব কবে করব, দেখতে পারতেছিলাম না চোখের সামনে যে এরকম ময়লা হয়ে আছে।
দেখেন কত যে ময়লা হয়েছে আজকে আর বের হয়েছে, মানে সম্পূর্ণ কিছু ঝাড়ু দিয়েছে। 2টা খাটের নিচে এদিকে সেদিকে মানে যেখানে যা আছে সব কিছুর নিচে আর কি পরিষ্কার করে ফেলেছি আজকে। ওই যে বললাম 4টার দিকে গোসল করেছি, তাহলে বোঝেন যে আমি কতটা কাজ করেছি। শুধু দুপুরে একটু খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরটা দিয়ে ঝাড়ু দিয়ে আমি এখানে হচ্ছে ময়লাটা এক সাইড করে রাখবো। এরপর হচ্ছে আমি অন্য রুমটা মানে বেডরুমটা গুছিয়ে তারপর হচ্ছে সম্পূর্ণ ঘরটা আর কি একবারে ঝাড়ু দিয়ে নেব। আর এই পাশের রুমটাও কিন্তু আমি উপরটা আর কি ক্লিন করে নিয়েছি। এখন শুধু আমি মানে পরিষ্কার করে নেব নিচের জিনিসপত্রগুলো, বেডটা গুছিয়ে নেব। আর এই যে একটা খাটের মানে আপনার যেমনই হোক না কেন, রাজকীয় খাট হোক বা হচ্ছে এমনি একটা নর্মালি যে বলে না চৌকি খাট যেগুলো হয়, তাও যদি হয় আপনার বেডটা যদি একটা সুন্দর মানে বেড কাভার হয়, মানে দেখতে যে এত ভালো লাগে, আপনার যেমনই খাট হোক না কেন সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি এই বিছানার চাদরটা পেতেছি। আমি বাটিকের চাদর এত পছন্দ করি, আমার এত ভালো লাগে। ক্যামেরাতে চাদরটা আসলে একদম ফ্যাকাশে মনে হচ্ছিল, বাট বাস্তবে খুব সুন্দর। আমার কাছে খুব পছন্দ আর বাটিকের এগুলো। তো হচ্ছে এই যে বিছানাটা দেখেন কত সুন্দর লাগছে এখন। আর এই যে মানে বিছানা যে অনেকে ভাবি না যে কেমন খাট, মানে খাট ভালো না, ফার্নিচার ভালো না, তো এটা সাজায় কী করবো, এটা সাজায় কী করবো, এটা গুছায় কী করবো, এটা গুছায় কী করবো, এরকম কোনো আসলে কথা না, এরকম কোনো ব্যাপারও না। আপনারা দেখবেন ঘরে যেমনই ফার্নিচার হোক না কেন, দামি ফার্নিচারের দরকার নাই। আপনার বাসায় যেমনই ফার্নিচার থাকুক না কেন, আপনি একটু সুন্দর গুছিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর একটু পরিষ্কার রাখতে হবে, এই হচ্ছে কথা। আর আপনার বাসায় যেমন হোক না কেন, দেখবেন যে আপনার মনে একদম একটা শান্তি তৃপ্তি চলে আসছে। তো আজকে আমি আসলে ঘুমাতে পারবো ভালো মতো, এই হচ্ছে কথা। আমার অনেক শান্তি লাগবে, কারণ যেহেতু আমি পুরো বাসাটা ক্লিন করে ফেলেছি। যাই হোক, আমি এখন হচ্ছে ওই যে বেডটা গুছিয়ে মানে এখন এই পাশটা ঝাড়ু দিয়ে আমি সম্পূর্ণ ঘরটা আর কি ঝাড়ু দিয়ে ফেলবো। এরপর হচ্ছে আমার ঘর মুছতে হবে আজকে, ঘর মুছে তারপর আমি গোসল করতে যাব। ও আর কিছু জামা কাপড়ও ভিজানো আছে, জামা কাপড় বলতে একটা মশারি আর টুকিটাকি আর কি, ওইগুলো কেচে দিব। কেচে দিয়ে হচ্ছে গিয়ে গোসল করে ফেলবো, তাহলে আবার আজকের মতো কাজ শেষ হবে। তো এই তো আমি গোসল করে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো এগুলো আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো হচ্ছে আমি ধুয়ে দিয়েছি। আমার ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশে একটু সাউন্ড হচ্ছিল, কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।